করে 7 বার একটা ছোট্ট তসবিহ পড়লে আপনার জীবনে, আপনার আমল নামায় যদি পৃথিবীর সবগুলি সমুদ্রের মাঝে ফেনা উঠে এবং সেই ফেনার সমতুল্য গুনাহ আপনার আমল নামায় থাকে, পাপ যদি থাকে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী বলেন ওই তসবিহটা 7 বার পড়ার সাথে সাথে দরিয়া দরিয়া গুনাহ আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিবে। সেই তসবিহটা আপনাদের প্রায় সবারই জানা আছে, আমি স্মরণ করায় দেই। আমার সাথে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস এটুকুই 7 বার পড়বেন। কয়বার? 7 বার। সহিহ ইবনে হাব্বানের মধ্যে হাদিস শরীফ উল্লেখ, প্রিয় নবীজি বলেছেন এই তসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইভাবে 7 বার যদি পড়েন আপনার আমল নামা আল্লাহ পাক দয়া করে একেবারে ক্লিন করে দিবে, সাদা করে দিবে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা ভয় পাবেন না, আল্লাহ আমাদের অনেকভাবে সাহস দিয়েছেন, অনেকভাবে দয়া করতেছেন। আপনার আমল নামা কিভাবে ফিল আপ করবে আপনি কল্পনা করতে পারেন না। আল্লাহ যদি আপনাকে দয়া করে কিভাবে দিবে জানেন? সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি একটা খেজুর দান করে, যদি সম্ভব হয় বেশি দান করবেন, কিন্তু ন্যূনতম একটা খেজুর যদি দান করেন, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শোনো, ওই একটা খেজুর আজকে দান করেছো, ওই খেজুরের বীজ হিসেবে জমিনে রোপণ করার পরে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা গাছ হবে, ওই গাছের মধ্যে আবার অসংখ্য খেজুর ধরবে, সেই খেজুরের প্রতিটি বীজ আবার মাটিতে রোপণ করবেন, প্রত্যেকটা বীজ থেকে আবার অসংখ্য গাছ হবে, সেই অসংখ্য গাছের মধ্যে অগণিত খেজুর ধরবে, ওই অগণিত খেজুর আবার বীজগুলির বীজ হিসেবে মাটিতে রোপণ করবে, আবার গাছ হবে, আবার খেজুর হবে। এইভাবে আপনার দান করা একটা খেজুরের বীজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত সংখ্যক খেজুর হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো, তোমার ওই একটা খেজুরের বিনিময়ে আমার আল্লাহ ওই সমতুল্য নেকি আমল নামায় লিখে দিবে। আল্লাহ তাআলা আর কিভাবে দয়া করলে আল্লাহর প্রতি আপনারা সন্তুষ্ট হবেন, আর কিভাবে দিলে আপনারা খুশি হবেন? আল্লাহ তো দিতে চায়, কিন্তু আমরা তো নেই না, আমরা প্রয়োজন মনে করি না, আমরা অবহেলা করি, আমরা একেবারে ডোন্ট কেয়ার, কোনো ধরনের আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা যে দুনিয়াতে আসছি, মরে যাব, আমাদের যে জবাবদিহিতা করতে হবে, পুরো বিষয়টা আমাদের মাথা থেকে আমরা মাইনাস করে দিয়েছি। আল্লাহ তাআলা যা নিষেধ করতেছে তা বেশি করে করতেছি, যা আদেশ করেছে তার ব্যাপার আমরা বেখেয়াল একেবারে গাফেল হয়ে আছি। কেন ভাই? এই কথাগুলি দয়াল নবীজি বলে গেছেন, দয়াল নবীজির প্রতিনিধি হিসেবে সাহাবাই কারাম বলে গেছেন, নবীজির গোলাম হিসেবে আপনাদেরকে আমরা স্মরণ করাই দিচ্ছি, এই দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে, সাধের জীবন হেলায় হেলায় চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা তুমি, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। এই কথাগুলো ছন্দে ছন্দে আপনাদেরকে বলার উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা নয়, আপনাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দেওয়া। যদি আল্লাহকে ভয় না পান তাহলে আপনাদেরকে মনে করাচ্ছি, আপনি আপনার আব্বাজানকে চিনেন, আপনার দাদাকে চিনেন, দাদার বাবাকে, আপনার নিজের দাদার আব্বাকে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, চিনেন না। খুব কম সংখ্যক মানুষ চিনে দাদার বাবাকে, দেখছে, এরকম খুব কম, একেবারেই কম। আপনাকেও আপনার ছেলে চিনবে, আপনার নাতি হয়তো চিনবে, কিন্তু নাতির সন্তান যারা, তারা আপনাকেও চিনবে না, অথচ তারা আপনার বংশধর, আপনারই আওলাদ, আপনার বংশধর আপনাকে চিনবে না। তার মানে পৃথিবীতে আমাদের পরিচিতিটা মাত্র 3 থেকে সর্বোচ্চ 4 পুরুষ।
এই 3 থেকে 4 পুরুষ পরে আপনি নামে একজন ব্যক্তি ছিলেন, এটাই দুনিয়ার কেউ জানবে না। এমন বহু মানুষ আছে গো, মারা যাওয়ার পরে কবরের মধ্যে লাশ রেখে চলে আসছে, বছরের পর বছর চলে যায়, যাদের কবরের কিনারে গিয়ে দোয়া করার আওলাদ নাই, কেউ নাই, তাদের জন্য দোয়া করার কেউ নাই। বহু লোক আছে কবরে শুয়ে আছে। আপনিও যে জিয়ারত করেন, আপনাদের কথা বলছি, তাও ওই ঈদের সময়, অথবা অন্য মানুষ জিয়ারত করতেছে, আমি না গেলে কেমন দেখা যায়, দেখা দেখি বিপদে বেরা যান। আপনাদের অবস্থাটা যদি এটা হয়, তাহলে পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের ইমানের অবস্থা তো আরো দুর্বল থাকবে। আপনাদের কবরের কিনারে গিয়ে দোয়া করার লোকের সংখ্যাও কম থাকবে। এজন্য আপনাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদেরকে অনেক সহজ করে দিয়েছে। আপনি চাইলেই নাজাতের পথে যেতে পারবেন। আপনার পথ সহজ। আপনাকে সহজ পথ দেখাইবার জন্যে নবীজির ওয়ারিস আলেম ওলামা আছে, নবীর গোলাম যারা পীর মাশায়েখরা আছে, তারা আপনাদের রাস্তা দেখাচ্ছে। যেমন একটা তসবিহ আপনাদেরকে বলি, এই পৃথিবীতে যত সংখ্যক সৃষ্টি রয়েছে, যত সংখ্যক সৃষ্টি আল্লাহ তাআলার এই কুল মাখলুকাতের মধ্যে আছে, আপনি যদি একবার একটা তসবিহ পড়েন, ওই সৃষ্টির সংখ্যক নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে। তসবিহটা অনেক বড় কিছু না, মাত্র 3টা শব্দ, আপনারা সবাই পারবেন। আমি কি বলবো? তাহলে প্রথমটা আমার সাথে বলুন, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। বাস। সুনানু আবি দাউদের মধ্যে এটা উল্লেখ আছে, প্রিয় নবীজি বলেছেন এই কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা আপনাদেরকে স্মরণ করাই দিলাম। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, 3টা শব্দ মাত্র। এর মধ্যে সুবহানাল্লাহ আপনারা সবাই পারেন, শিখবেন শুধু 2টা শব্দ, আদাদা খালকিহি। এই সুবহানাল্লাহি আদাদা খালকিহি যতবার পড়বেন ততবার আমলনামায় সৃষ্টির সমসংখ্যক নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যদি আল্লাহর হাবিবের উম্মত হয়ে জান্নাতে যেতে না পারেন, জাহান্নামের লাকড়ি হন, তাহলে আপনাদের মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। দাদু ভাই আমার, এই যে সকালবেলায় ফজরের নামাজের পরে একটা ছোট্ট তসবিহ আছে, যদি পড়েন সারাদিন যত বালা মুসিবত আসবে, যত অসুখ বিসুখ, যত ধরনের রোড অ্যাক্সিডেন্ট, অনেক ধরনের গজব আছে, মুসিবত আছে, এগুলি অ্যাটাক করে। যেমন রাস্তা পার হবেন, ওই পার হওয়ার সময় হঠাৎ অটো অথবা একটা মোটরসাইকেল এসে আপনাকে লাগিয়ে দিবে, অ্যাক্সিডেন্ট করে আপনার একটা হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, বা পায়ে ব্যথা পাবেন। এটা আপনার তকদিরের খাতায় লেখা আছে। এটা আজকে আপনার জীবনে ঘটবে, কোনো একটা দুর্ঘটনা ঘটবে, কোনো একটা সমস্যায় পড়বেন। সকালবেলায় যদি একটা ছোট্ট তাসবিহ আছে, এই তাসবিহটা যথাসম্ভব 100 বার, কেউ পারলে 500 বার পরে তারপরে সকালবেলায় ঘর থেকে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে যান, তাহলে ওই সারা দিনের যত বালা মুসিবত আছে, ওই তাসবিহর উসিলায় আল্লাহ তাআলা সেই বালা মুসিবতগুলি দূর করে দিবে। আমি কি সেই তাসবিহটা আপনাদের বলবো? আপনারা সবাই আশা করি এই তাসবিহটা পারেন, শুধু মনে করাই দিচ্ছি আপনাদেরকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পারেন না আপনারা? এটার সম্পর্কে প্রিয় নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, 7ম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ করে গাছ লাগায়। আল্লাহর হাবিব বললেন, হে আমাদের মুসলিম জাতির পিতা, কিভাবে গাছ লাগাবে? ইব্রাহিম নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিবে। হে ইব্রাহিম খলিলুল্লাহ,
আমার উম্মতে জান্নাতে গাছ লাগাইলে কি লাভ হবে, কি উপকার হবে? ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে, সেই পাতার অগণিত মুখ থাকবে, সেই মুখ দিয়ে মহান আল্লাহ তাআলার জিকির করবে, তাসবিহ পাঠ করবে। এই জিকির কিয়ামত পর্যন্ত এই গাছগুলি করতে থাকবে। জান্নাতের সেই বৃক্ষসমূহ যত সংখ্যক বার জিকির করবে, তাসবিহ পাঠ করবে, আপনার ওই আমলকারী উম্মতের আমল নামায় সমস্ত জিকির তাসবির সওয়াব আমার আল্লাহ যোগ করে দিবে। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা এমন শক্তিশালী, এমন পাওয়ারফুল তসবিহ গো, এটা পড়লে সারা দিনের বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। তকদিরের খাতায়ও যদি লেখা থাকে আপনার বিপদ হবে, এই দোয়ার ওসিলায় আমার আল্লাহ আপনার ওই বালা মুসিবতগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই ছোট ছোট বিষয়গুলি আপনারা আমল করেন না, অবহেলা করেন, ভাবতেছেন আর একটু বয়স হোক, আরো কিছুদিন যাক। কতদিন যাবে ভাই, সময় তো চলে যাচ্ছে। আগামীকাল সকাল পর্যন্ত আমি নিজে বেঁচে থাকবো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমার পীর কেবলা জান হুজুর একটা ছন্দ গাইতেন, সেই ছন্দটা আমি মাঝে মধ্যে গাই। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটি ও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের শেলো, চির ঘুমে যাবে ঘুমাইবে নোরে আসি, মন কারণ কির শোধাইবে, বিকটাকৃতিতে কি যে ভয় হবে নবী।